প্রিয় দর্শক বন্ধু, আজকের ভিডিওতে আলোচনা করব একজন মানুষ মৃত্যুর পরে তার আত্মা 24 ঘন্টার মধ্যে কি করে। 10টি অধ্যায়ের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনার অনেক অজানা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ভিডিওটি দেখে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই লাইক করে যাবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, যাতে এই ধরনের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছাতে পারি। মৃত্যুর পর ঠিক কি হয় জানেন? শরীর পড়ে থাকে, কিন্তু আত্মা? প্রথম 24 ঘন্টা আত্মা কোথায় থাকে? সে কি সব কিছু দেখতে পায়? সে কি পরিবারের কান্না শুনতে পায়? আজ জানব সেই রহস্য। মৃত্যুর মুহূর্ত শেষ নিঃশ্বাস বেরিয়ে যায়, তখন শরীর নিথর হয়ে পড়ে, কিন্তু আত্মা সঙ্গে সঙ্গে দূরে চলে যায় না। গরুর পুরাণে বলা আছে, আত্মা কিছু সময় নিজের দেহের কাছেই অবস্থান করে। সে অবাক হয়ে দেখে যে শরীরকে এতদিন আমি বলতো, সেটা এখন নির্জীব বস্তু। আত্মার বিভ্রান্তি। প্রথম কয়েক ঘন্টা আত্মা বুঝতেই পারে না সে মারা গেছে। সে পরিবারের মানুষদের ডাকে, কিন্তু কেউ সাড়া দেয় না। সে ছুঁতে চায়, কিন্তু স্পর্শ করতে পারে না। সে কাঁদতে দেখে নিজের সন্তানদের, স্ত্রীকে, মাকে, কিন্তু সে অদৃশ্য। সময়ের হিসাব। প্রথম 24 ঘন্টায় আত্মা বাড়ির আশেপাশেই থাকে। গরুরকে ভগবান বিষ্ণু বলেছিলেন, আত্মা এই সময়ে নিজের জীবনের কর্ম স্মরণ করতে থাকে। ভালো কাজ, খারাপ কাজ সব একে একে চোখের সামনে ভেসে ওঠে। এ যেন নিজের জীবনের সিনেমা। যমদূতের আগমন। 24 ঘন্টার মধ্যে যমদূত আত্মার কাছে আসে। যদি ব্যক্তি পাপী হয় তবে তাদের রূপ ভয়ঙ্কর হয়, আর যদি ব্যক্তি ধর্মপরায়ণ হয় তবে তারা শান্ত দীপ্তিময় হয়। আত্মা তখন বুঝতে পারে তার যাত্রা শুরু হয়েছে। পরিবারের কান্না। আত্মা সবচেয়ে কষ্ট পায় যখন দেখে তার প্রিয়জনেরা কাঁদছে। সে বলতে চায়, আমি এখানেই আছি, কিন্তু কেউ শুনতে পায় না। এই সময় পরিবারের প্রার্থনা, নাম জপ আত্মাকে শক্তি দেয়। ধর্মীয় আচার কেন গুরুত্বপূর্ণ? গরুর পুরাণে বলা হয়েছে, প্রথম দিনের সৎকর্ম, দান, প্রার্থনা আত্মার পথকে সহজ করে। যখন পরিবারের মানুষ ভগবানের নাম নেয় তখন আত্মার ভয় কমে যায়। ভয়ঙ্কর সত্য। যে ব্যক্তি জীবনে অন্যায় করেছে, অন্যের কষ্ট দিয়েছে, প্রথম 24 ঘন্টায় তার অনুশোচনা শুরু হয়। সে চায় ফিরে যেতে, কিন্তু সময় শেষ। আলো না অন্ধকার। 24 ঘন্টার শেষে আত্মা দুই পথের একটিতে যায়, আলোয় ভরা পথ অথবা অন্ধকার ও কষ্টের পথ। এই পথ নির্ভর করে তার কর্মের উপর। সন্তানের ভূমিকা। এই সময় সন্তানের দায়িত্ব অনেক। শ্রদ্ধা, প্রার্থনা, পিণ্ডদান এগুলো আত্মার যাত্রাকে প্রভাবিত করে, কিন্তু সবচেয়ে বড় শক্তি হলো সত্যিকারের ভালোবাসা ও স্মরণ। শেষ সত্য, মৃত্যু শেষ নয়, এটা এক যাত্রার শুরু। প্রথম 24 ঘন্টা হলো সেই যাত্রার দ্বারপ্রান্ত। আজ যা করছেন সেটাই আপনার আগামী দিনের পথ ঠিক করবে। যদি আপনি বিশ্বাস করেন আত্মা অমর, কমেন্টে লিখুন, আত্মা কখনো মরে না। আপনি কি মনে করেন মৃত্যুর পর জীবন আছে? হ্যাঁ বা না নিচে লিখুন। প্রিয় দর্শক বন্ধু, আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।